ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সে এই অনুযায়ী কিন্তু আপনার পক্ষে ভেরি ডিফিকাল্ট আপনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হওয়া, যে রিকোয়ারমেন্টস আছে সেটা ভেরি হাই থ্রেশহোল্ড, সেটা স্যাটিসফাই করা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। আপনি যদি ওয়াইফের বেসিসে যদি আপনি ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশন করেন, এটা সাকসেস হবে কিনা, এটা কিন্তু সাকসেস হবে না। ওরা বলবে যে আপনি বাংলাদেশে যেয়ে আপনি স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে আসতে পারবেন অথবা আপনি বাংলাদেশে ফিরে যেতে পারবেন। আমার কোয়েশ্চনটা হইছে, আমার ওয়াইফ পিএফডব্লিউ ভিসাত আসলা, বর্তমানে রানিং মাসও তাইন একটা কেয়ার হোম তাকিন স্পন্সর পাইছই, পাইয়া তাইন ভিসাও পাইলিছই। এখন আমার সিচুয়েশনটা হইছে, আমি একজন অ্যাসাইলেম সিকার, আমার তো এই কেসটা আপার ট্রাইব্যুনালও আছে, প্লাস আমার একটা বেবি আছে 2 বছরের ইউকে বোর্ন, তাইন আমার ডিপেন্ডেন্ট। তো এখন আমার কোয়েশনটা হইছে, আমার ওয়াইফ যেহেতু স্কিল ওয়ার্কার ভিসাত গেছেন কি কেয়ার হোমও, তো কোনোভাবে কিটা আমি আমার ওয়াইফের সাথে ইনক্লুড হইতে পারমুনি অথবা এফএলআর অ্যাপ্লিকেশন কইরা এটা গ্রান্ট হওয়ার পসিবিলিটিটা কতটুকু থাকে, আমার যদি কাইন্ডলি একটু জানাইতা প্লিজ। আপনার তো বাচ্চা কি এখানে জন্ম, তাই তো? জি, আমার বাচ্চা ইউকে বোর্ন 2 বছর 5 মাস হয়েছে। আচ্ছা, আর আপনার দুজন কিভাবে এসেছিলেন? আমি স্টুডেন্ট ভিসায় আইছি, আইয়া অ্যাসাইলাম সিক করছি, এরপরে আমার ওয়াইফ স্টুডেন্ট ভিসায় আইছেন, তাই পিএসডব্লিউ পাইছেন, এরপরে তাই স্কিল ওয়ার্কার ভিসা দিয়েছেন কেয়ার হোম দিস মে রানিং মান্থ। আপনি কি স্টুডেন্ট ভিসা থাকার সময় আপনার কোর্স কমপ্লিট করেছেন? জি না, আমি কোর্স কমপ্লিট করি নাই, কোর্স কমপ্লিট না করে আমি অ্যাসাইলাম সিক করছি। জি, ধন্যবাদ। অ্যাসাইলাম তো পেন্ডিং আছে, ওটা তো আর রিফিউজ হয়নি, তাই না? জি, আমার রিফিউজ হইছে একবার, এরপরে কোর্ট থেকেও রিফিউজ হইছে। এখন বর্তমানে আমি আপার ট্রাইব্যুনাল ওই যে এটারে কি হয় আপিল অফ ইয়ার লাগিয়ে অ্যাপ্লিকেশন করছি আর কি। আপনাকে কোনো বেল কন্ডিশন দিয়েছে? জি না, কোনো কন্ডিশন দেয় নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন আপনার যে সিনারিও বললেন ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সে, এই অনুযায়ী কিন্তু আপনার পক্ষে ভেরি ডিফিকাল্ট আপনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হওয়া। তার কারণ হচ্ছে যে আপনার ওয়াইফ আলাদাভাবে আসছেন স্টুডেন্ট ভিসায় এবং আপনি আলাদাভাবে এখানে আসছেন স্টুডেন্ট ভিসায়। আপনি স্টুডেন্ট ভিসা থাকার সময় আপনি কোর্স কমপ্লিট করতে পারেন নাই, আপনি অ্যাসাইলাম সিক করেছেন। তো অ্যাসাইলাম সিকার হিসাবে যদি আপনার ভিসা শেষ হওয়ার আগে অ্যাসাইলাম সিক করে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার 3C লিভ এখনো আছেন। অতএব আপনি যদি যে প্রিভিয়াস যে কাজের কন্ডিশন ছিল সেটা আপনি কন্টিনিউ করতে পারছেন। আর এদিকে হচ্ছে কোশ্চেন হচ্ছে যে এই সিচুয়েশনে আপনি কি আপনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হতে পারবেন কিনা। সেখানে আনসার হচ্ছে নো, যেহেতু আপনি স্টুডেন্ট হিসাবে এসে আপনার যে কোর্স আছে সেটা সাকসেসফুলি কমপ্লিট করেন নাই। যদি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি কিন্তু স্কিল ওয়ার্কার বা ডিপেন্ডেন্ট ভিসায় আপনি কিন্তু সুইচ করতে পারবেন না। এখানে ডিফিকাল্টি রয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি এই আপনার ওয়াইফের বেসিসে যদি আপনি ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশন করেন, এটা সাকসেস হবে কিনা, এইটা কিন্তু সাকসেস হবে না। এবং সেক্ষেত্রে যে আপনাকে হয়তোবা ইভেন যে রিভিউ যে অপশন আছে সেটাও আপনাকে না দিতে পারে, সার্টিফাইড করে দিতে পারে। এখন যেটা আছে যে আপনার যদি হিউম্যান রাইটস এর বেসিসে অ্যাপ্লিকেশন করেন যে আপনার 2.5 ইয়ার্সের একটা বাচ্চা আছে, আপনার ওয়াইফ স্কিল ওয়ার্কার ভিসা আছে, আপনি এসে কোর্স কমপ্লিট করতে পারেন নাই, এই সিচুয়েশনে 3C লিভে আছেন, এখন আপনাকে তার হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে কিনা। হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশনের সাকসেসফুল হতে গেলে যেটা আছে যে 20 ইয়ার যদি আপনি ইউকেতে থাকেন, আপনার বাচ্চা যদি 7 ইয়ার্স যদি জন্মের পরে কিংবা আসার পর থেকে যদি থাকে, এই দুইটা ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের যদি রিটার্ন আনরিজনেবল হয়ে যায় তার কান্ট্রি অফ অরিজিনে বা বাবার কান্ট্রি অফ অরিজিনে, সেই ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশন কিন্তু আপনাকে লিভ টু রিমেন দিতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা রিফিউজ হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনি এই আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অনুযায়ী যে রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের যে ইয়েটা আছে, যে রিকোয়ারমেন্টস আছে, সেটা ভেরি হাই থ্রেশহোল্ড, সেটা স্যাটিসফাই করা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। ওরা বলবে যে আপনি বাংলাদেশে যেয়ে আপনি স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে আসতে পারবেন অথবা আপনি বাংলাদেশে ফিরে যেতে পারবেন। ইন কান্ট্রি থেকে আপনাকে দেওয়ার সম্ভাবনা
এই এফএলআরএপি সাকসেসফুল হবে না, কারণ আপনি রিকোয়ারমেন্টস আপনার কমপ্লেনিং কম্পিটিশনাল সার্কামস্টেন্স নাই, এবং 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 আপনার যে রুলস অনুযায়ী আপনি ডিপেন্ডেন্ট হতে পারছেন না। তো এই সিচুয়েশনে আপনার কিন্তু হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন রিফিউজ হবে এবং সেক্ষেত্রে আপনাকে রাইট টু অ্যাপিল দেওয়া হবে না। তখন আপনি এখানে কিন্তু ফিসগুলো হাই সেগুলো দিচ্ছেন, কিংবা ফি ওয়েভারের মাধ্যমে করে আপনি এইভাবে চেষ্টা করতে পারেন। তো এইভাবে করতে করতে যখন বাচ্চা 7 ইয়ার্স হবে, তখন আপনার একটা রাইট হবে বাচ্চার বেসিসে, যে বাচ্চা জন্ম নিয়েছে এবং বাচ্চা রিটার্ন করা আনরিজনেবল হবে, সেই তখন যে আপনার জন্য এদেশে একটা লিভ টু রিমেইন পাওয়ার সম্ভাবনা থাকবে। এর আগ পর্যন্ত আপনাকে অ্যাসাইলাম বলেন, হিউম্যান রাইটস বলেন, এগুলো একটার পর একটা করতে 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 আরো ধরেন 2.5 বছর হলো, আরো 4.5 বছর পরে যে তখন আপনার একটা বেসিস হবে এখানে স্টে পারমিশন অন দ্য বেসিস দ্যাট আপনার বাচ্চা এখানে জন্ম নিচ্ছে এবং তার রিটার্ন টু আপনার কান্ট্রি অফ অরিজিনে আনরিজনেবল হবে। তো যে কারণে আপনার জন্য ইন কান্ট্রি থেকে স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট হিসাবে যেতে পারছেন না, আবার এফএলআরএপি কিংবা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করছেন, সেটা করেও সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু বাচ্চার জন্মগ্রহণের পরে থেকে 7 বছর পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারলে তখন যে আপনি এই লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অন দ্য বেসিস অফ 7 ইয়ার্স যে বাচ্চাটা কন্টিনিউয়াসলি লিভিং ইন দ্য ইউকে, যার জন্ম হয়েছে এখানে, এবং সে আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।